সারা পৃথিবী জানে ফিলিপিন্সের লোলং ছিল এই গ্রহের সবথেকে বড় সল্ট ওয়াটার ক্রোকোডাইল। 2011 সালে ধরা পড়েছিল এই দানব। 20 ফিট 3 ইঞ্চি, প্রায় 1 টন ওজন। ওকে বলা হতো জীবন্ত ডাইনোসর। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। ভারতের ওড়িশায় ভিতরকনিকা ন্যাশনাল পার্কের জঙ্গলে লোকালসরা দাবি করছে যে তারা 23 ফিট লম্বা একটা কুমির দেখেছে। 23 ফুট মানে লোলংয়ের থেকেও বড়। আর এটা শুধু গুজব নয়, এই জঙ্গলের মিউজিয়ামে রাখা আছে প্রায় 20 ফুট লম্বা একটা কুমিরের কঙ্কাল। মানে এই জায়গাটা আগে থেকেই দানবদের ঘর। তাহলে প্রশ্নটা খুবই সহজ, 23 ফুটের সেই দাবি কি শুধুই ভয়, নাকি সত্যি এই ম্যানগ্রোভের অন্ধকারে এখানে একটা বিশাল শিকারী বেঁচে আছে? আজ আমি যাচ্ছি ভিতরকনিকার গভীরে ক্যামেরা নিয়ে, লোকালদের সঙ্গে কথা বলতে, প্রমাণ খুঁজতে। আর যদি সে সত্যিই থাকে তাহলে তাকে আমি খুঁজে বের করবই। এখানে ভুল করার কোনো জায়গা নেই। এই চলে রাজত্ব করে তারাই। চলো মানুষের নিরাপদ দুনিয়া পিছনে ফেলে ওদের রাজ্যে প্রবেশ করা যাক। সারা পৃথিবী জানে লোলংয়ের কথা। 20 ফিট 3 ইঞ্চি, পৃথিবীর সব থেকে বড় সল্ট ওয়াটার ক্রোকোডাইল। 1 টন ওজনের জীবন্ত এক পাহাড়। কিন্তু আমি যদি বলি সেই রেকর্ড এখন ভাঙার সময় এসেছে। ভারতের পূর্ব উপকূলে ম্যানগ্রোভের গভীরে লোকালরা দাবি করছে জলের তলায় এমন এক দানব আছে যে লোলংয়ের চেয়েও বড়। 23 ফুট কিংবা 24 ফুট, নাকি তার থেকেও বেশি। 22-23 फुटेर कुमिर भी अच्छे। जो स्केलेटन ये 19.8 फुट है, उसका थोड़ा बड़ा बड़ा भी अभी है, इसलिए यहाँ पे जो बड़ा क्रोकोडाइल है उसका नाम कालिया, हमारा बोर्ड वाला और हमारा लोकल नाम देते हैं। আজ আমি এসেছি ভিতরকনিকা ন্যাশনাল পার্কে গুজব আর বাস্তবের ফারাকটা মাপতে। আজ আমরা ঢুকবো এই দানবের ডেরায়। এখানে আসার পর একটা নাম বারবার শুনছি, কালিয়া। প্রথমে ভেবেছিলাম লোকালসদের মিথ, কিন্তু জেলেদের চোখের দিকে তাকিয়ে আমার ধারণাটা বদলে গেল। লোকালসরা বলল নৌকার পাশে যখন সে ভেসে ওঠে তখন মনে হয় ও কুমির নয় স্যার, ও জমের দুধ। একজন বলল 23, একজন বলল 25, কিন্তু সবার একটা কথায় মিল, ওকে পুরোটা দেখা যায় না। যে শিকারী নিজেকে লোকাতে জানে সেই সবচেয়ে ভয়ঙ্কর। আমি কোনো সাধারণ কুমির খুঁজতে আসিনি, আমি খুঁজছি একটা প্রি হিস্টোরিক মনস্টারকে। এই যে সামনের যে চটটা, আচ্ছা কালিয়া ওখানে সুইম করছে, কালিয়া সুইম করছে। এটাই সব থেকে বড় ক্রোকোডাইল। 23 ফুটের ক্রোকোডাইলটা কিন্তু এটাই। কালিয়া সামনে সুইম করছে, আমি চেষ্টা করছি এটাকে নামার। সকাল 7টা, কুয়াশা নেমেছে। ভিতরকনিকার খাড়িগুলি গোলক ধাঁধার মতন, আর জল অস্বাভাবিকভাবে শান্ত। লোকাল গাইড আমাকে ওয়ার্নিং দিচ্ছে, চোখে যা দেখছো তার নিচে অনেক কিছু আছে। এই জায়গাটা কিন্তু একদম একটা নিস্তব্ধ জায়গা, তার সাথে সেই লোকেশনটাকে একবার দেখো, একদম মিস্টিক্যাল লাগছে। তার সাথে দেখো একদম পুরো মনে হচ্ছে কিছু একটা এখানে যেন মিস্ট্রি লুকিয়ে আছে। আর এই জলের তলাতেই কিন্তু থাকতে পারে সেই দানবটা যাকে আমরা খুঁজতে এসেছি, সেই 20 ফিটের বেশি বড় দানবটা। প্রথম 10 মিনিটেই একটা ছোট্ট কুমির, তারপর আরও একটা। এখানে চারদিকে শুধু ওরা, যেদিকেই দেখছি শুধু ওদের দেখতে পাচ্ছি। ওরা নড়ছে না, শুধু তাকিয়ে আছে। এই নীরবতা চিৎকারের থেকেও বেশি ভয়ঙ্কর। সামনে একটা বড় কুমির এখানে শুয়ে আছে, আমরা বোটটাকে এক্ষুনি পিছাচ্ছি। প্রশ্ন হলো কেন কেন এখানেই ওরা 23 ফুটের দানব হয়? উত্তরটা লুকিয়ে আছে এই জলের রসায়নে। ভিতরকনিকা হলো ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ। এখানে নোনা জল আর মিষ্টি জল মেশে, আর সল্ট ওয়াটার ক্রোকোডাইলের জন্য এটা স্বর্গ। এখানে খাওয়ার আছে, আড়াল আছে, আর প্রজননের জন্য নিরাপদ পার আছে। যখন পরিবেশ, খাদ্য আর নিরাপত্তা এই তিনটে জিনিস একসাথে মিশে যায়, তখন প্রকৃতি আর কোনো নিয়ম মানে না। তখন সেটা শুধুই বাসস্থান থাকে না, সেটা হয়ে ওঠে কিংডম অফ দ্য জায়ান্টস। এখানে কুমিররা শুধু বেঁচে থাকে না, ওরা রাজা হয়ে ওঠে। সামনে অনেক কটা হরিণের গ্রুপ এখানে দেখতে পাচ্ছি আমি। জাস্ট দেখো এখান থেকে হরিণগুলোকে, বেশ অনেক কটা এখানে আছে। কিন্তু
এই হরিণটাকে দেখো, এক পা এগোচ্ছে আবার থামছে। ও জানে এই শান্ত জল আসলে একটা ডেথ ট্র্যাপ। এক মুহূর্তের ভুল আর সল্ট ওয়াটার ক্রোকোডাইলের চোয়ালে গেম ওভার। এই মনিটর লিজারটা বাতাসের গন্ধ শুকছে। সবকিছুই এখানে শিকারী, কিন্তু ওদের সবার উপরে একজনই আছে, রাজা। আর আমরা এখন ঠিক তার ডাইনিং রুমে ঢুকে পড়েছি। সবকিছু এত স্বাভাবিক যেন এখানে কোনো বিপদ নেই, কিন্তু ঠিক এই শান্ত পরিবেশেই সল্ট ওয়াটার ক্রোকোডাইল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সে আক্রমণ করে 1 সেকেন্ডে। যে কুমিরটাকে তোমরা দেখলে সেটা কিন্তু ছিল মাত্র 6 থেকে 7 ফিট সামনে। আরও একটা কুমির স্পট হয়েছে সামনে, এই দেখো পাড়ে শুয়ে আছে, জাস্ট পাড়টায় দেখো। ওয়াও! গাইড আমার কাঁধে হাত রাখলো, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। সে ফিস ফিস করে বলল, স্যার এই সেই জায়গা, ও এখানেই থাকে। আমি তাকালাম, খালি, এক্কেবারে জনমানববিহীন। ডাঙার কোনো নড়াচড়া নেই, রোদে পোড়া কাদা ছাড়া আর কিচ্ছু নেই। ভিতর কণিকার এই নির্দিষ্ট বাঘটা যেন একটা সমাধিক্ষেত্র। তোমরা হয়তো ভাবছো কিছুই তো নেই, কিসের ভয়? কিন্তু আমার জঙ্গলের অভিজ্ঞতা বলছে, যখন জল এত শান্ত হয়ে যায়, যখন পাখির ডাক বন্ধ হয়ে যায়, তখনই সব থেকে বেশি সতর্ক থাকতে হয়। কারণ ও ডাঙায় নেই, ও জলের নিচে, নিশ্চুপ, অদৃশ্য, একটা ডুবোজাহাজের মতন। ও আমাদের ইঞ্জিনের কম্পন অনেক আগেই টের পেয়েছে, আর হয়তো ঠিক এই মুহূর্তে পায়ের নিচে ওই ঘোলা জলের অন্ধকার থেকে একজোড়া হলুদ চোখ আমাদের দিকেই তাকিয়ে আছে। সামনেই একটা ব্রাউন উইন্ড কিংফিশার কিন্তু এখানে বসে আছে, আর আমরা বোটটাকে ঘুরিয়ে নিয়ে সেখানে যাচ্ছি। কারণ কি এখন ভিজিবিলিটি যেহেতু কম, তাই জন্য আমি লেন্সে যে শটটাও পাচ্ছি সেটা অতটা ক্লিয়ার আসছে না, তাই জন্য কাছে যাওয়ার চেষ্টা করছি। অসাধারণ দেখতে একটা কিংফিশার, চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। আমরা অপেক্ষা করছি, মিনিট গড়িয়ে ঘন্টা হয়ে যাচ্ছে। নদী স্থির, ক্যামেরা তাক করা, কিন্তু আমার সিক্স সেন্স বলছে ই নোজ, সে জানে আমরা এখানে। এই জঙ্গলে আমরা কাউকে ফাঁকি দিতে পারি না। ভিতর কণিকার এই পুরনো শিকারীরা, এরা শুধু দেখে না, এরা অনুভব করে। আমাদের গায়ের গন্ধ, আমাদের ভয়, আমাদের অধৈর্য হওয়া, সব জল থেকেই টের পাচ্ছে ও। তাই সে উঠবে না, এখন না। সে জলের তলায় ঘাপটি মেরে বসে থাকবে, ধৈর্য ধরে অপেক্ষা করে, কারণ এটা ওর রাজত্ব। এখানে খেলাটা ওর নিয়মে চলে। কিন্তু আমিও নাছোড়বান্ধা, খালি হাতে ফিরব না। এই জঙ্গলে হাজারটা কুমির আছে, কিন্তু আমি এসেছি একজনকে দেখতে। সে নিজেকে লুকিয়ে রাখতে জানে, তাকে খুঁজে বের করার নেশা আমার। সে যতই গভীরে থাকুক, আজ না হোক কাল সে ভেসে উঠবেই। শ্বাস তাকে নিতেই হবে, আর ঠিক সেই 1 সেকেন্ডের ভুলের জন্য আমি অপেক্ষা করব। শিকারী বনাম শিকারী, লেট দ্য গেম বিগিন। নদীতে তাকে দেখা যায়নি, কিন্তু তার মানে এটা নয় যে সে এখানে নেই। শিকারী যখন অদৃশ্য থাকে, তখন আমাদের তাকাতে হয় ইতিহাসের পাতায়। তাই আমরা এখন ডাঙায়, নিজের চোখে সেই প্রমাণটাকে দেখতে, যা বিশ্বাস করতে বাধ্য করবে ভেতরকণিকা শুধু একটা জঙ্গল নয়, এটা দ্য ল্যান্ড অফ জায়ান্টস। লুক অ্যাট দিস, 19.8 ফুট, প্রায় 20 ফুটের কাছাকাছি একটা দানবীয় কঙ্কাল। আমি এর পাশে দাঁড়ালাম। আমার যা উচ্চতা, তার থেকে এই কঙ্কালটা প্রায় 3 গুণ। ওর চোয়ালের ওই হাড়টা দেখো, একটা আস্ত মানুষকে এক গ্রাসে গিলে ফেলার জন্য যথেষ্ট। এটা কোনো গল্প নয়, এটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্ট। যদি এই জঙ্গলে 20 ফিটের কুমির অতীতে থাকতে পারে, তবে আজ এই প্রোটেক্টেড এনভায়রনমেন্টে 23 ফিটের কুমির থাকাটা অসম্ভব নয়। বিজ্ঞান বলছে অ্যাবসলিউটলি নট। मैं यहाँ का ये म्यूज़ियम के बारे में पहले मुझे पता चला कि यहाँ पे एक क्रोकोडाइल है जिसका साइज़ ऑलमोस्ट 20 फुट के करीब है। यहाँ पे टोटली 1826 क्रोकोडाइल अभी लास्ट जनवरी में सेंसस हुआ था, और सबसे बड़ा वाला 23 फुट 6 वाला जो कालिया है अभी है। लेकिन आपको जो यहाँ पे दिखा है, जो 19.8 फुट वाला सबसे स्केलेटन सबसे बड़ा है,
ये 2005 में रिकवरी हुआ था। हमारा एक फॉरेस्ट एरिया कालीगंज दिया उसके पास में, लेकिन 20 फुट से ज़्यादा क्रोकोडाइल अभी तो है यहाँ पे। और इस क्रोकोडाइल का नाम क्या है जो सबसे बड़ा वाला है? ऑफिशियली नाम 3 क्रोकोडाइल का नाम होता है, मतलब गौरी, मली, श्वेता। गौरी पहला क्रोकोडाइल है, जब प्रोजेक्ट हुआ 1975 में नेशनल वाइल्ड लाइफ सेंचुरी हुआ। उसके बाद में जो मली है 25 ईयर्स उसका हो गया, और तीसरा श्वेता है। लेकिन कालिया जो होता है, जेहेतु ये हमारा उड़ीसा में बड़ा देवता जो जगन्नाथ है उसका नाम कालिया होता है, इसलिए यहाँ पे जो बड़ा क्रोकोडाइल है उसका नाम कालिया हमारा बोर्ड वाला और हमारा लोकल नाम देता है। প্রতিজন মানুষের সাথে কথা বলে একটা নামই বারবার আসছে, কালিয়া। কে এই কালিয়া? লোকে বলছে এখানে যে এই কালিয়া নাকি 23 ফুটের একটা ক্রোকোডাইল। এবার প্রশ্নটা হচ্ছে, যদি কালিয়া 23 ফুটের হয় তাহলে কোনো রেকর্ডে নেই কেন? আমাকে সেই উত্তরটা খুঁজে বের করতে হবে। আমাকে জানতে হবে সত্যিই কি কালিয়ার সাইজ 23 ফুটের মতন, নাকি এটা জাস্ট একটা গল্প। উত্তর খুঁজতে আমি এসে গেছি ভিতর কণিকায়। প্রমাণ যা পাওয়ার পেয়েছি, এবার সময় তাদের ডেরায় ঢোকার। ন্যাশনাল পার্কে গাইড, ফরেস্ট অফিসার সবাই এক সুরে কথা বলছে। কালিয়া আছে, ওর টেরিটরি আলাদা। আমি তাদের চোখের দিকে তাকিয়েছিলাম। সেখানে মিথ্যে বানানোর চেষ্টা ছিল না, ছিল ভয়, ছিল শ্রদ্ধা। সরকারি নথিতে ভুয়ো খবর জায়গা পায় না। অফিসিয়ালরা যখন অন রেকর্ড বলে যে সে আছে, তখন সেটাকে আর গুজব বলে উড়িয়ে দেওয়া যায় না। এই কঙ্কালটা আমাকে একটা সাইলেন্ট মেসেজ দিচ্ছে, প্রকৃতি এখানে দানব তৈরি করে। এটা একটা ল্যাবরেটরি। আমরা হয়তো এখনও তাকে দেখিনি, ক্যামেরায় তাকে বন্দি করতেও পারিনি, কিন্তু এই হাড়গুলো চিৎকার করে বলছে কালিয়া ইজ রিয়েল, কালিয়া মিথ্যে নয়। প্রমাণ পেয়ে গেছি, দানবরা ছিল, দানবরা আছে। এবার পালা তাকে জীবন্ত দেখার। চলো হ্যাচারিতে যাওয়া যাক, দেখি এই দানবরা কোথা থেকে আসে। মিউজিয়ামের মৃত কঙ্কাল দেখা শেষ। এবার আমি এসেছি প্রাণের উৎসে, হ্যাচারিতে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা একটা নার্সারি, কিন্তু ভুল করো না। ভিতরকানিকা ন্যাশনাল পার্কে এখানে ভবিষ্যতের সৈনিকদের তৈরি করা হচ্ছে। সারি সারি ছোট কুমির, বড় জোর 1 বা 1.5 ফুট। দেখে মনে হতে পারে আরে এ তো শান্ত, নিষ্পাপ, কিন্তু এদের চোখের দিকে তাকালে ওদের কোনো মায়া নেই, ওখানে কোনো ভয় নেই। আছে শুধু একটা আদিম কোড, ইট অর বি ইটেন। গাইড আমাকে বলল এরা এখন 5 স্টার হোটেলে আছে, খাবার পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে। কিন্তু আমি জানি এই নিরাপত্তা সাময়িক, আর কিছুদিন পর এই গেটগুলো খুলে দেওয়া হবে। এদের ছেড়ে ফেলা হবে ওই বিশাল নদীতে, যেখানে দয়া বলে কোনো শব্দ নেই। আজ যাকে আমরা ছোট্ট খাঁচায় দেখছি, কে জানে হয়তো এই 1000টার মধ্যে একজনই বেঁচে থাকবে, যুদ্ধ করবে, বড় হবে, আর 10 বছর পর হয়তো এই জঙ্গল কাঁপবে এর নামে। আজকের এই 1 ফুটের শিশুটাই হয়ে উঠবে আগামী দিনের 23 ফুটের মনস্টার। ভবিষ্যতের দানব তৈরি হচ্ছে, আর বর্তমানের দানব সে বাইরে অপেক্ষা করছে। চলো এবার তার মুখোমুখি হই। তাড়াতাড়ি করে চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক, কারণ কি আমরা আজকে কালিয়াকে খুঁজে বের করব। আমরা আবার ফিরলাম সেই বাঁকে। কাদার উপর হঠাৎ একটা ছায়া চোখে পড়ল। ওয়েট, স্টপ দ্য বোট, স্টপ। সামনে কুমির, কুমির, কুমির। কাদার উপর ওটা কি? একটা ছায়া না একটা বিশাল দেহ, স্থির, নিঃশব্দ। পুরো শরীরটা ডাঙায় ছড়িয়ে শুয়ে আছে, নড়ছে না, আমাদের দিকে তাকাচ্ছেও না। যেন জানে ওর শক্তি এতটাই যে কিছুই প্রমাণ করার দরকার নেই। আমার গলা শুকিয়ে গেল। আমি বহু কুমির দেখেছি, কিন্তু এই আকার, এই উপস্থিতি এত বড়, এটাই কি কালিয়া? গাইড আমাকে বলল স্যার এটা বড়, অনেক বড়, কিন্তু এটা কালিয়া নয়, কালিয়া এর থেকেও বড়। আর সেই কথাটাই অন্ধকারের মতো নেমে এলো। আমার সামনে যেটা শুয়ে আছে সেটা যদি শুধুই অন্য একটা কুমির হয়, তাহলে আসল দানবটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি কি ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছি? আমরা আবার এগোচ্ছি, কিন্তু এবার সব কিছু বদলে গেছে। নদীর বাঁক বেরোতেই এটা জঙ্গল নয়, এটা জুরাসিক পার্ক। আমরা যে দানবটার কাছে যাচ্ছি, যদি সে এই জলের তলায় থাকে, তাহলে এই বোট তার কাছে খুবই কিন্তু ছোট। আরও কুমির, ডান দিকে আর বাঁ দিকে। কেউ কাদায় আর্ধেক ডুবে, কেউ জলের ধারে স্থির হয়ে আছে, চোখ দুটো শুধুই ভাসছে, নড়াচড়া নেই। ভিতর কণিকাতে এখন স্পষ্ট আমরা ওদের এলাকায় ঢুকে পড়েছি। এখানে শিকারীর সংখ্যাই বেশি।
এখানে চারিদিকে আমি কুমির দেখতে পাচ্ছি, কিন্তু এখনও সে অদৃশ্য। আমি এখানে এখন কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ আমি জানি সে এখানেই কোথাও আছে, জাস্ট জলের তলায় ঘাপটি মেরে। আমরা এখন একদম কেন্দ্রে। নৌকার ইঞ্জিন বন্ধ করে ভাসছি, দূরত্ব আর নেই। আমি ক্যামেরা তুলে নিলাম, হাতের তালু ঘামছে, হার্টবিট কানের পর্দায় বাড়ি খাচ্ছে। লেন্স স্থির রাখার চেষ্টা করছি। এই মুহূর্তে 1 ইঞ্চির ভুলও কোনো ক্ষমা নেই। সব কিছুই প্রস্তুত। এখন শুধু প্রশ্ন, সে কি নিজেকে দেখাবে? হঠাৎ জলের উপর কিছু একটা ভাসছে। প্রথমে ভাবলাম গাছের গুঁড়ি ভেসে উঠেছে, কিন্তু না, ওটা স্রোতের বিপরীতে যাচ্ছে। ওটা নড়ছে ধীরে, ভারী ভঙ্গিতে। আচ্ছা, কালিয়া ওখানে সুইম করছে, কালিয়া সুইম করছে। এটাই সব থেকে বড় ক্রোকোডাইল, 23 ফুটের ক্রোকোডাইলটা কিন্তু এটাই। কালিয়া সামনে সুইম করছে, আমি চেষ্টা করছি এটাকে নামার। ও মাই গড, এত বিশাল যে আমার লেন্সে পুরোটা আসছে না। আমি জুম আউট করলাম, তবুও ফ্রেম ভরে যাচ্ছে শুধুই তার পিঠের বর্মে। মনে হচ্ছে এটা একটা জীবন্ত সাবমেরিন, জল কেটে এগিয়ে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে, আর এই মুহূর্তে আমি বুঝলাম এটাই সেই উপস্থিতি যার জন্য আমি এখানে এসেছি। ভাগ্য আমাদের সহায় ছিল, সে উঠে এলো ডাঙায়, সম্পূর্ণ অবিকল। সূর্যের শেষ আলো পড়ল তার বর্মে, প্রতিটা স্ক্রিউর যেন গ্রেনাইট পাথরের ঢাল। আমি বহু বছর ধরে নদীতে অনেক কুমির দেখেছি, কিন্তু এই আকার, এটা আমার কল্পনা সীমা ভেঙে দিয়েছে। তার লেজের শেষ প্রান্তটা ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, মাথা একটা পাথরের ব্লকের মতন, ভারী চোয়াল। কোনো নাটক নেই, কোনো হুঙ্কার নেই, শুধু একটা নিঃশব্দ ভয়ঙ্কর উপস্থিতি। এটা সত্যিকারের রাজা, এক সত্যিকারের রাজা তার সিংহাসনে শুয়ে আছে। আমরা শুধুই তুচ্ছ প্রজা। এটাই ভিতরকণিকা, আর আজ আমরা তার রাজাকে দেখছি। এখানকার প্রতিটা মানুষ সত্যি বলছিল। ওকে একবার এই দূরত্ব থেকে দেখার পর আর কোনো সন্দেহ থাকে না। 23 ফুট কিংবা 24 ফুট ফিতে দিয়ে মাপার সাহস কিংবা বোকামি কোনোটাই আমার নেই। বিজ্ঞান তার ডেটা খুঁজুক, কিন্তু আমি আজ যা দেখলাম তার সংখ্যার ঊর্ধ্বে। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আমি যেটা শুনেছিলাম যে এখানে 23 ফুটের ক্রোকোডাইল বা 20 ফিটের ক্রোকোডাইল আছে একটা, সেটা নয়, এটা ভুল। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো আছে। আমি দাঁড়িয়ে আছি ভিতরকণিকার গভীরে, যেখানে দানব শুধু গল্প নয়, রক্ত মাংসের বাস্তব। এটা শুধু একটা বড় কুমির নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। আর আজ আমি সেই ইতিহাসের মুখোমুখি হলাম। মিশন অ্যাকমপ্লিশড। লোলং আজ আর নেই, ক্যাসিয়াসও ইতিহাসের পাতায়। বিশ্বের সবথেকে বড় কুমিরের সিংহাসনটা এখন কার্যত খালি, কিন্তু আমার মন বলছে সেই রাজা অন্য কোথাও নেই, সে আছে এখানেই, ভারতের এই মাটিতেই। আমরা যা দেখেছি তা যদি সত্যিই মাপা হয়, যদি কোনোদিন সরকারি ফিতে এই দানবের শরীরে স্পর্শ করানো হয়, তবে আমি নিশ্চিত পৃথিবীর লার্জেস্ট সল্ট ওয়াটার ক্রোকোডাইলের রেকর্ডটা অস্ট্রেলিয়া কিংবা ফিলিপিন্সে যাবে না, সেটা আসবে ভারতে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে সেই সঠিক পরিমাপ হবে, কবে গিনেস বুকের প্রতিনিধিরা এই জঙ্গলে পা রাখবেন। আমরা জানি না, কিন্তু সেই দিনটা খুব দূরে নয়, যেদিন ভিতরকণিকা শুধু ভারতের নয়, সারা বিশ্বের ম্যাপে নতুন করে ইতিহাস লিখবে। আমি যা খুঁজতে এসেছিলাম তা আমি খুঁজে পেয়েছি। আমি এসেছিলাম মিথ আর বাস্তবের ফারাকটা মাপতে। ভিতরকণিকায় আজ আমাকে খালি হাতে ফেরায়নি, সে আমাকে তার রাজাকে দেখিয়েছে। সূর্য ডুবছে, নদী ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, ইঞ্জিনের শব্দ আবার নীরবতা ভাঙছে। আমরা ফিরে যাচ্ছি সভ্যতার আলোয়, আমাদের নিরাপদ পৃথিবীতে। কিন্তু ও রয়ে যাবে এই অন্ধকারের গভীরে, কাদার নিচে। রাজা তার রাজ্যেই থাকবে। আমরা ফিরছি একটা দৃশ্য সঙ্গে নিয়ে, যেটা সারা জীবন আমার মস্তিষ্কে গেঁথে থাকবে। আজ প্রমাণ হলো পৃথিবীর অনেক কটা এমন জায়গা আছে যা মানুষের জন্য নয়, আর সেটাই এই গ্রহের সৌন্দর্য। আজকের এই অভিযানে আমি একা ছিলাম না, প্রতিটা মুহূর্তে, প্রতিটা বাঁকে তোমরাও ছিলে আমার এই নৌকায়। আমার হৃদস্পন্দন যখন বেড়েছিল, আমি জানি তোমাদেরও বেড়েছিল। যদি এই ভিডিওটা তোমাদের রক্ত গরম করে থাকে, যদি মনে হয় তোমরাও এই অ্যাডভেঞ্চারের অংশ ছিলে, তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার সঙ্গে থেকো।
লাইক করো আর শেয়ার করো, কারণ এটাই শেষ নয়, এটা মাত্র শুরু।